মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের দিকে নজর রাখবো। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা, কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে বাধা, বক্তৃতার সময় গন্ডগোলের চেষ্টা, দর্শক আসনে উপস্থিত একাংশের, মুখ্যমন্ত্রীকে বলতে বাধা উপস্থিত একাংশের, পরিস্থিতি মোকাবিলা করে ফের বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায়। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. You're going to break your finger. Ministers do it. I don't. This is absolutely you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you reply. Wait a minute. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama platform. মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন, তার ভাষণের মাঝপথেই 6 থেকে 7 জন তারা নানা রকম প্রশ্ন করতে শুরু করেন এবং তাদের বলা হয় যে মুখ্যমন্ত্রী সবার সাথে কথা বলবেন তার ভাষণের পরে, কিন্তু তারা কোনো কথা শুনতে চাইছিলেন না। তারা গন্ডগোল করার এবং অনুষ্ঠানটা বানচাল বন্ধ করার চেষ্টা করছিলেন। যখন তারা এটা করেন তখন বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা চুপ করে বসুন, মুখ্যমন্ত্রী পরে আপনাদের সাথে সমস্তভাবে কথা বলবে, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু তারা এমন একটা ব্যবহার করছিলেন, এমন একটা ঘটনা ঘটাচ্ছিলেন যেখানে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকে রুখে দাঁড়ান এবং অক্সফোর্ডেরও বেশ কিছু মানুষ তারা রুখে দাঁড়ান এবং এই 6-7 জন তখন চুপ করে যান এবং তারা শাউটিং করতে শুরু করেন এবং ব্যানার পোস্টার তুলতে শুরু করেন। এবং এই সমস্ত ঘটনা যখন চলতে থাকে, মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণ চালিয়ে যেতে থাকেন এবং তিনি পরিষ্কার বলে দেন, এভাবে তোমরা আমাকে দমাতে পারবে না। আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি এবং ভোটে জিতে ক্ষমতায় এসেছি। হ্যাঁ, তোমাদের দয়ায় ক্ষমতায় আসিনি। আমি তোমাদেরকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছি। একই সঙ্গে এটাও তোমাকে বলে দিচ্ছি যে তোমার দলের লোকেদের বলো যে তারা যেন নির্বাচনে জিতে আসেন। এবং ঘটনাচক্রে অক্সফোর্ডের সমস্ত মানুষ যারা ভাষণ শুনতে এসেছিলেন তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করতে শুরু করেছিলেন এবং সমবেত প্রোটেস্টের সামনে, প্রতিবাদের সামনে কিন্তু ম্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এবং একটা কথা বলার বিষয় যে এটা শুধুমাত্র একটা প্রোটেস্ট করেছেন, ঠিক আছে, এটা অবশ্যই, কিন্তু এটা দেশকে অসম্মান করারও ব্যাপার। তারা বলেন যে যারা ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, যারা অক্সফোর্ডের মানুষজন ছিলেন, তারা প্রত্যেকে ভারতীয় যারা ছিলেন, অধিকাংশ ভারতীয় ছিলেন, তারা বলেন যে গুটি কয়েকের জন্য আমাদের দেশ অসম্মানিত হচ্ছে। এবং একটা অক্সফোর্ডের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, তাকে ইনসাল্ট করা বা তাকে কিছু করা মানে দেশের অসম্মান, কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। এরকম অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ভাষণ পরিষ্কারভাবে চাঁচাছোড়া ভাষায় তিনি বলে দেন যে তোমরা যেটা করছো মানুষের যোগ্য জবাব দেবে, মানুষের জবাব অতীতেও দিয়েছে, আবারও যোগ্য জবাব দেবে। এবং তিনি তার ভাষণ চালিয়ে যেতে থাকেন। তারপরে তারা বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী তার ভাষণ কমপ্লিট করেন। তারপরে লর্ড বেরিমোরিয়া এবং জনসন মিকি, যিনি প্রেসিডেন্ট অক্সফোর্ডের কেলগ কলেজের, তারপরে তার প্রশ্নোত্তর পর্ব হয় এবং প্রশ্নোত্তর পর্ব তারপরে আরো 40 মিনিট ধরে অনুষ্ঠান চলে এবং তারপরে কোনো অসুবিধা হয়নি। এবং শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তারা প্রোটেস্ট করবেন, কিন্তু তাদের আর ধারে পাশে দেখা যায়নি এবং এইভাবে অনুষ্ঠানটা নিশ্চিতভাবেই খুব সাকসেসফুলি কমপ্লিট হয়।